ছোটবেলায় আমি তোর মাথা মুছে দিতাম, আর আজ তুই আমার মাথায় মুছে দিচ্ছিস। বাবু, আমাকে নিয়ে তোদের খুব কষ্ট হয় তাই? আরে না না, কি সব কথা বলছো? তুমি আমার মা, তোমার দেখভাল করতে আমার কষ্ট হবে কেন? সালমা কবে আসবে বাবু? আজ 3 দিন যাবো, 2 দিন পরে গেলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো মা, ভালো আছো তো? হ্যাঁ আপনি যখন থাকো বলেছি এখনো বলছি, তুমি ঘর জমা হয়ে যাবে। এটা কোনো কথা সম্ভব না। আমি এখানে চলে আসলে আমার মাকে কে দেখবে? যে কোনো বৃদ্ধাশ্রমে রেখে আসবা? কি আবার তোমার করছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার মা কোনো বৃদ্ধাশ্রমে যাবে না। তোমার মাকে নিয়ে থাকবা, এখানে কি দেখতেছো? আমার বউকে নিয়ে যেতে এসছি। শেরবো, কিসের অধিকার দেখাচ্ছ তুমি? এই সাথে বউকে ঠিকঠাক ভাত খাবার দিতে পারে না, তার স্বামী আর কোনো জামাই বাড়িতে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী, ওকে আমার সাথে যেতে হবে। সালমা, 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 সালমা। কি হলো, এত চিৎকার করছো কেন? এটা ভদ্রলোকের বাড়ি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। তুমি বাড়ি চলো। বললাম তো যাবে না, এক কথা কানে যায় না। না, ও যাবে। বাবার মতো হাত ছাড়ো বলছি। আমি যে নরক থেকে একবার বেরিয়ে এসেছি, সে নরক আমি আর জীবনে ফিরে যাবো না। মানে আমি আর তোমার সাথে সংসার করতে পারি না। তোমার ওই কানা মার জন্য তুমি নতুন দাসী খুঁজে দিতে। আমাদের ভালোবাসা, ভালোবাসা, আমার ভালোবাসা মেনটেন করার মতো সামর্থ্য তোমার নেই। ফিরে যাও এই বাড়িতে।